দেখুন, প্রথমেই আমি বললাম যে স্বয়ংসিদ্ধা আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, স্কুলে প্রোগ্রাম করি, 9-10-এর বাচ্চাদের নিয়ে, 8-এর বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে এই চাইল্ড ম্যারেজ, অর্থাৎ আমি ক্লাস 9-এ পড়ি, 8-এ পড়ি, বাচ্চারা যারা আছো তারা শুনবে, কাউকে ভালোবাসলাম, বাড়িতে কেউ জানলো না, পালিয়ে গেলাম তার সাথে, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আজকে তুমি এই চুয়াডাঙ্গা গ্রামের বসবাস করছো, বাবা মার কাছে আছো, তোমাকে নিয়ে চলে যাবে দেখবে সেই মুম্বাইয়ে, মহারাষ্ট্রে। সেখান থেকে তোমার কিন্তু ফিরে আসা খুব মুশকিল। তুমি যাকে ভালোবাসছো তাকে অন্ধবিশ্বাস করে চলে যাচ্ছ। আদেও সেই ছেলেটি তোমাকে নিয়ে কোথায় যাচ্ছে তোমার কিন্তু জানা নেই। আমার কেস হিস্ট্রির কথা বলছি, এরকম অনেক কেস পেয়েছি, সেগুলো সলভ করেছি। 2.5 বছর ধরে একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি এর আগে দাঁতপুর থানায় ছিলাম, একটা কেস পেলাম, তার মোটামুটি বয়স 2 বছর, কেসটার বয়স হয়েছিল, একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইনভেস্টিগেটিং অফিসার চেঞ্জ হয়েছিল, ওই কেসটায় তিনজন, আমাকে নিয়ে 3 জন। প্রথম জন তার ট্রান্সফার হয়ে গেছে, তিনি চেষ্টা করে পারেননি। তারপরে আস্তে আস্তে এরকম 3 জন শেষে গিয়ে আমার কাছে পৌঁছালো কেসটি। পুরো কেস স্টাডি করার পর তার বাড়িতে যখন গেছি, তার বাবা মা বলছে যে আমরা জানি না, এই বিষয়ে কিছু বলতে পারবো না আপনাকে কিন্তু এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। আমি বললাম যে আপনি তাহলে মেয়েকে পাচ্ছেন না, মেয়েকে প্রয়োজন নেই? বলল যে হ্যাঁ, প্রয়োজন তো আছেই, কিন্তু আমাদের কাছে এরকম কোনো সোর্স, এই ইনফরমেশন আপনাকে দিতে পারি যে মেয়ে কোথায় গেছে, কি বৃত্তান্ত, সেটা কিন্তু আমরা জানি না। তো আমি সেখান থেকে দাঁড়িয়ে আস্তে 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 শুরু করলাম, করে নিয়ে প্রায় 1.5 মাসের মাথায় খোঁজ পেলাম যে মেয়েটি রাজকোট বলে একটি জায়গা আছে, অন্য স্টেট, এখান থেকে যেতে 1.5-2 দিন টাইম লেগে যায় ট্রেনে করে। সেই স্টেটে গিয়ে সে একজনের সাথে ভালোবেসে সংসার করছে, বাবা মার সাথে যোগাযোগ নেই, কিছু নেই। তো যথারীতি মেয়েটার কাছে গিয়ে যখন পৌঁছালাম, দেখা যাচ্ছে যে একটি ঘর, সেখানে খাওয়া দাওয়া ঠিক নেই, কোথায় শুচ্ছে, কি বৃত্তান্ত জানে না মেয়ে। আমাদের যখন দেখলো, আমাকে তো বললো যে স্যার, ভালোবাসা করে বিয়ে করে তো চলে এসেছি, এর পরের জীবন যে আমার এরকম হবে সেটা আমি বুঝতে পারিনি। সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করা, তার মা বাবার কাছে পৌঁছে দেওয়া, সব কিছু কিন্তু আমরা করেছি। এরকমভাবেই পুলিশ আপনাদের পাশে থেকে কাজ করে। আর দেখবেন যে এই স্ক্রিনে 1098 বলে একটা এই শিশু সংক্রান্ত যোগাযোগ, কারুর বিয়ে হয়ে যাচ্ছে, কোনো বাচ্চা মেয়েকে খুঁজে পাচ্ছেন না, এই 1098-এ কল করবেন, তৎক্ষণাৎ এই কলটা কিন্তু আমাদের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো কিন্তু ডিসক্লোজ করা হবে না। অর্থাৎ আপনি দেখছেন যে আপনার পাশের বাড়ির একটি মেয়ে, সে পড়াশোনায় ভালো, আর কিছুদিন পড়াশোনা করলে তার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, কিন্তু কোনো কারণে বাবা মা তাকে বিয়ে দিয়ে দিচ্ছে বা মেয়ে ভুল পথে পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ বা যে ডিপার্টমেন্ট আছে তার ইন্টারফিয়ারেন্সের প্রয়োজন আছে। তো আমাদের কাছে ইনফরমেশন আপনাদের কারোর কাছ থেকেই আসে, তারপর আমরা সেটা ওয়ার্কআউট করতে পারি, এবং যে ভুল পথে তার বাবা মা তাকে বিয়ে দিচ্ছে, আন্ডার এজ 18 বছর না হলে মেয়েটির বিয়ে দিয়ে দিচ্ছিল, সেটা কিন্তু আমরা তৎক্ষণাৎ বন্ধ করতে পারি। আচ্ছা বাচ্চারা, তোমাদের মধ্যে তোমাদেরকেই বলছি, অনেক ছোট ছোট আছো, তোমরা কি জানো যে মেয়েদের বিয়ের বয়স কত বছর হলে আইন অনুযায়ী মেয়েরা বিয়ে করতে পারে? কত বললে? আচ্ছা, এই যে বাচ্চাটি সম্ভবত ক্লাস 5-এ পড়ে, 5 বা 6-এ, তো ও জানে যে 18 বছর, কিসে পড়ো বাবু? হ্যাঁ,
7-এ পড়ে, 7-এ পড়ে, সেও জানে যে আমার 18 বছর না হলে বিয়ে হবে না। আমি যদি মেয়ে হই, আমার 18 বছর না হলে বিয়ে হবে না। সেক্ষেত্রে দাঁড়িয়েও বাবা মারা এই ভুলটাই করে। এক্ষেত্রে কিন্তু এরকম 18 বছর না হলে যদি আপনারা বিয়ে দিয়ে দেন, তাহলে আইনত ব্যবস্থা কেস খামারি হয়ে গিয়ে আপনাদের নামে কেস পর্যন্ত হতে পারে। সচেতন হন, মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর না হলে বিয়ে করা যাবে না।